বেশ কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল ডেডপুল এন্ড ওলভারিনের ট্রেলার। বছরের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা এটি, যার মধ্যে দিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হচ্ছে ডেডপুল ও ওলভারিন। এমনিতেই বোঝা যাচ্ছিল মার্ভেল দ্রুতই এক্সম্যানকে যুক্ত করবে তাদের ইউনিভার্সে, সেই সঙ্গে ডেডপুলও যুক্ত হলো। মার্ভেলের জন্য দুটি গুরুত্বপূর্ণ। প্রথমত, এর মধ্যে দিয়ে দর্শকদের আবার ফেরানো যাবে মার্ভেলের দিকে, সেই সঙ্গে বক্স অফিসের সাফল্য আসতে পারে। ডেডপুল সিরিজে এ পর্যন্ত মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র। চরিত্র হিসেবে ডেডপুলের জনপ্রিয়তা অন্যরকম। কমিক রিলিফের পাশাপাশি তার কাজকর্ম এক শ্রেণীর দর্শকদের পছন্দ। অন্যদিকে ওলভারিনের জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার নেই। লোগানের পর তাকে আবার কোনো সিনেমায় দেখা যাবে অনেকেই চিন্তাই করেনি। তাই ডেডপুল 3-তে ওলভারিনের উপস্থিতির কথা প্রকাশ হতেই সারা পড়ে গিয়েছিল। মাত্র 2 মিনিট 38 সেকেন্ডের ট্রেলারটি মার্ভেলের অন্যান্য সিনেমা থেকে একদমই ভিন্ন। শুরু হয় ওলভারিনকে দিয়ে, দেখা যায় সে বারে বসে আছে, ওই বারের উদয় হয় ডেডপুল। এরপর ট্রেলারে দুজনের মুখোমুখি সংলাপ, দ্বন্দ্ব ও একত্রে মিশনে যাওয়ার বিষয়গুলো দেখানো হয়। সিনেমার গল্প একদমই প্রকাশ হয়নি ট্রেলারে, কেবল বোঝা যাচ্ছে পুরো সিনেমা এই দুই চরিত্রের ব্যাক স্টোরি ও বর্তমান মিশনকে আবর্তন করেই চলবে। তার সঙ্গে হয়তো যুক্ত হবে মার্ভেল ইউনিভার্সের আরো কিছু আনুষঙ্গিক গল্প। এই সিনেমা 3 ধরনের দর্শক আকর্ষণ করবে: এমসিইউ এর দর্শক, ওলভারিনের ভক্ত ও ডেডপুলের ভক্ত। ফলে মার্ভেলের সুযোগ হলো একটা বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো। এরই মধ্যে ট্রেলারটি প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। মার্ভেলের আগে 2-3টি সিরিজ ও সিনেমা নিয়ে দর্শকদের এ উচ্ছ্বাস ছিল না। অন্যদিকে দ্য মার্ভেলস তো ফ্লপই বলা চলে। সেখান থেকে ওলভারিন ও ডেডপুলের ঘাড়ে চেপে মার্ভেলের আবার পুরো ধারায় ফেরার সুযোগ পাচ্ছে। কতটা কাজে লাগবে তা সময় বলে দিবে।